রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে তাকে দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন বলে জানা গেছে। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা অপরিবর্তিত রয়েছে। এই সময়ের মধ্যে তাকে দেওয়া মেডিসিন তার শরীরে গ্রহণ করতে পারবেন, যেটাকে পরোক্ষভাবে উন্নত বলা যায়। সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ম্যাডামের চিকিৎসা চলছে। আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান লন্ডন থেকে ম্যাডামের চিকিৎসার সর্বখানি খোঁজ খবর নিতেন। এখন তিনি দেশে এসে হাসপাতালে গিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সশরীরে নিবিড়ভাবে কাছ থেকে ম্যাডামের চিকিৎসা দেখভাল করছেন। তিনি আরও বলেন, অতীতের দুঃসময়ের অনেক বাধা সত্ত্বেও মেডিকেল বোর্ডের ম্যাডামের চিকিৎসা করেছিলেন। তারাই এখন দিনরাত পরিশ্রম করে ওনার চিকিৎসা নিয়ে যাচ্ছেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। গতকাল খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবে, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে, তখনই ফ্লাইট করবেন। গত 23শে নভেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। 27শে নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যালি কেয়ার ইউনিটের নিবিড় চিকিৎসা দিচ্ছেন মেডিকেল বোর্ড। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস এর মতো নানান জটিলে ভুগছিলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ ১ এলাকার সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না। মূল বিষয় হলো অভিযোগের বাস্তবনিষ্ঠা। রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে ৩ তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে হামিদের। রাষ্ট্রপতি দায়িত্ব শেষ তিনি ২০২৩ সালে এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন। অভিযোগ উঠেছে, বাড়ির দুপাশে রাস্তায় হাঁটার জন্য বাধা নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ, খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। নির্বাচন কমিশনারের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। তফসিল উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব। রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে সিএসির সম্মেলন কক্ষে কমিশন সভায় অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি কথা বলেন। সভায় প্রধান নির্বাচন কমিশন সিএসির AM নাসিরউদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্য 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।